আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রেডমি তাদের একটি নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করে দিল, রেডমি 12। এই স্মার্টফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা এবং ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। আমরা খাতা কলমে অনেক কিছু দেখতে পাচ্ছি এই স্মার্টফোনটির বিষয়ে, তবে প্র্যাকটিক্যাল লাইফে কেমন পারফরমেন্স করে এই স্মার্টফোনটির ক্যামেরা এবং কি ডিসপ্লে এবং কি প্রসেসর, সকল কিছু বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। আপনাদের সাথে রয়েছে আমি স্বাধীন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ASC টেকনোলজি। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। স্মার্টফোনটির বক্স চলুন দেখে নেওয়া যাক বক্সটির সাথে কি কি প্রোভাইড করা হয়েছে। বক্সটি ওপেন করলেই পেয়ে যাচ্ছি কিছু ইউজার ম্যানুয়াল বুক এবং একটি সিম ইজেক্টর পিন, রয়েছে একটি সিলিকন ব্যাক কভার কেস যা যথেষ্ট কোয়ালিটিফুল, রয়েছে টাইপ সি USB চার্জিং কেবল এবং রয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জার এবং সর্বশেষে পাচ্ছি রেডমি 12 এই স্মার্টফোনটির ডিজাইন কোয়ালিটির কথা বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলটিতে ক্রিস্টাল গ্লাস ব্যবহার করা হয়েছে, যার ফলে স্মার্টফোনটি দেখতে বেশ গ্লোসি। তবে এখানে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ার সম্ভাবনা রয়েছে এবং এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলটিতে যে গ্লাসটি ব্যবহার করা হয়েছে সেখানে কোর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন পাচ্ছেন এবং এই স্মার্টফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যায়। এই স্মার্টফোনটি দেখতে বেশ প্রিমিয়াম, পাশাপাশি এই স্মার্টফোনটির হ্যান্ড ফিলটাও বেশ কমফোর্টেবল। এই স্মার্টফোনটি আমি সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি, তবে যাদের হাত কিছুটা ছোট তাদের ক্ষেত্রে কিছুটা প্রবলেম হতে পারে। এছাড়াও এই স্মার্টফোনটিতে কিন্তু IP53 ডাস্ট এন্ড ওয়াটার রেসিস্ট্যান্ট ক্ষমতা রয়েছে, সো নরমালি পানির ছিটে ফোটা স্মার্টফোনটির উপর পড়লে কোনো প্রবলেম হবে না। ক্যামেরা বাম্পের কথা বলতে গেলে ক্যামেরা বাম্পগুলি বেশ মিনিমালিস্টিক রেখেছে তারা, অন্যান্য ব্র্যান্ডের মতো ক্যামেরা বাম্পগুলি উঁচু করেনি, পাশাপাশি এত বেশি বড়ও করেনি, সো দেখতে বেশ ভালো লাগছে। এবং স্মার্টফোনটির ব্যাক প্যানেলটিতে রয়েছে একটি ফ্ল্যাক্স এবং ট্রিপল ক্যামেরা। স্মার্টফোনটির ডান সাইডের অংশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম লকার এবং এই পাওয়ার বাটনটিকে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। ফোনটির বাম সাইডের অংশে রয়েছে হাইব্রিড সিম কার্ড ট্রে, যেখানে আপনি দুইটি সিম কার্ড ইউজ করতে পারবেন অথবা একটি সিম কার্ড সেই সাথে একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। মোবাইলটির উপরের অংশে রয়েছে ব্লাস্টার এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। ফোনটির নিচের অংশে রয়েছে প্রাইমারি মাইক এবং রয়েছে USB টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি বটম ফায়ারিং স্পিকার গ্রিল। এই স্মার্টফোনটির স্পিকার কোয়ালিটির কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস আমাদের কাছে ঠিকঠাক লেগেছে, তার পাশাপাশি সাউন্ডের বেস এবং কিসমি বাজেট বিবেচনায় আমাদের কাছে অসাধারণ লেগেছে এবং মোবাইলটির ফ্রন্ট প্যানেলে রয়েছে একটি পাঞ্চল যুক্ত ডিসপ্লে। স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.79 ইঞ্চি ফুল এইচডি প্লাস এর ডিসপ্লে প্যানেল, যাতে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট। ডিসপ্লেটির রেজোলিউশন হলো 2460x1080 পিক্সেল এবং পিক্সেল এলসিডি হলো 396 পিপিআই, সেই সাথে রয়েছে 550 নিটস ব্রাইটনেস। এই স্মার্টফোনটি ইনডোরে বেশ কমফোর্টেবল ভাবে আমরা ইউজ করতে পেরেছি, তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটে কিছুটা স্টেবল করছিল এই স্মার্টফোন। ওভারঅল আবার আউটডোরে ছবি তোলার সময় কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম আমরা একেবারেই ফেস করিনি। এই ডিসপ্লেটির শার্পনেসের কোনো ঘাটতি ছিল না, কালারও মোটামুটি স্যাচুরেটেড মনে হয়েছে, কন্ট্রাস্টও মোটামুটি ঠিকঠাক বলা যায়। ডিসপ্লেটির টাচ রেসপন্সও বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল। ডিসপ্লেটির বডি রেসের কথা বলতে গেলে মোবাইলটির চিন এবং বেজেল এরিয়া প্রাইস বিবেচনায় আমাদের কাছে ঠিকঠাক বলে মনে হয়েছে। স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G88, একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ 12 ন্যানোমিটার এবং সেই সাথে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট এবং মোবাইলটিতে জিপি হিসেবে রয়েছে মালি G52MC2। স্মার্টফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা রেগুলার যেসব কাজগুলি করি বেশ ভালোভাবে এই স্মার্টফোনটি কন্ট্রোল করতে পারছিল, যেমন ইউটিউব, ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, ইমেলে তথ্য আদান প্রদান করা, সেসব কাজগুলি বেশ ভালোভাবেই করতে পারছিল। ওপেনিং এবং ক্লোজিং টাইম বেশ ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। আমরা ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু অ্যাপ রেখে সুইচ করে
চালাতে গিয়ে কোনো প্রকার সমস্যা ফেস করিনি। আমরা এই স্মার্টফোনটির আন্ড্রয়েড টেস্ট করেছি, আমাদের টেস্টে এসেছে 2,56,873। বেঞ্জে সিঙ্গেল করে স্কোর এসেছে 375 এবং মাল্টি করে স্কোর এসেছে 1100। আমরা এই স্মার্টফোনটি দিয়ে বেশ কিছু পপুলার গেম খেলা ট্রাই করি। এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে পাবজি মোবাইল এই গেমটি প্লে করতে পেরেছি। পাবজি মোবাইল এই গেমটি খেলার সময় কোনো প্রকার ল্যাগের দেখা পাইনি, ইভেন কোনো প্রকার স্ট্রাকচারের দেখা পাইনি এবং অ্যাকশন মোমেন্টের সময় কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। ইভেন গ্রাফিক্স কমিয়ে রাখলে বেশ ভালোভাবেই ফোনটি দিয়ে গেমিং করা যাবে। এরপরে আমরা ফ্রি ফায়ার এই গেমটি প্লে করি মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে। তবে ফ্রি ফায়ার গেমটি একটু বুস্ট আপ হয়, তবে বেশ ভালোভাবেই গেমিং করা যায় ফ্রি ফায়ার এই গেম। গেমিং করার সময় কোনো প্রকার ফ্রেম ড্রপের দেখা পাইনি, ইভেন কোনো প্রকার ল্যাগেরও দেখা পাইনি ফ্রি ফায়ার এই গেমটি থেকে। তার পাশাপাশি আমরা কল অফ ডিউটি এই গেমটি এই স্মার্টফোনটিতে প্লে করতে পেরেছি। পাবজি মোবাইলের থেকে কল অফ ডিউটি এই স্মার্টফোনটিতে বেটার পারফরমেন্স দিয়েছে। সর্বশেষে আমরা এক্সপো অনলাইন এই স্মার্টফোনটিতে এই গেমটি প্লে করতে পেরেছি। এই স্মার্টফোনটিতে এই গেমটি খেলার সময় বেটার পারফরমেন্স পেয়েছি, ইভেন গ্রাফিক্স কোয়ালিটিও বেশ ভালো পেয়েছি। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 13 ভার্সন এবং ইউআই হিসেবে রয়েছে Xiaomi Mi UI 14 এবং এই লঞ্চারটিতে অনেক পরিমাণ ফ্রি ইনস্টল অ্যাপ রয়েছে। আপনার প্রয়োজন না হলে জাস্ট আনইনস্টল করে নিতে পারেন। স্মার্টফোনটির ব্যাক প্যানেলটিতে রয়েছে ট্রিপল ক্যামেরার সেটআপ, যার মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর এবং সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেল। এবং এই ক্যামেরার ইউআইতে আমরা বেশ কিছু ফিচার পাচ্ছি টাইমলেস ভিডিও, পাচ্ছেন ফটো মোড, নাইট মোড, পোর্ট্রেট মোড এবং রয়েছে 50 মেগাপিক্সেল এর অপশন। এই স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটি বিবেচনায় এভারেজ লেগেছে। এটার 50 মেগাপিক্সেল ক্যামেরা হিসেবে ডিটেল কোয়ালিটি বেশ ভালো ছিল। স্যাচুরেশনটাও মোটামুটি এভারেজ টাইপের বলা যায়। ছবিগুলি এতটা স্যাচুরেটেড করে ফেলেনি এবং কালারগুলি বুস্ট আপ করেনি। সো যারা একটু ন্যাচারাল পিকচার পছন্দ করেন, সো তাদের কাছে বিষয়টা বেশ ভালো লাগবে। পাশাপাশি স্মার্টফোনটির কন্ট্রাস্ট ইস্যু, ডাইনামিক র্যাম সেটাও মোটামুটি বেশ ভালোভাবে ব্যালেন্স করার চেষ্টা করেছে। তবে ডিরেক্ট সানলাইট বা ভালো আলো পেলে এই বিষয়গুলি বেশ ভালোভাবেই কাজ করে। তবে লো লাইটের ক্ষেত্রে কিছুটা নয়েজ গ্রিন দেখতে পাবেন, যা খুবই স্বাভাবিক, তবে আরেকটু বেটার হতে পারতো। স্মার্টফোনটির পোর্ট্রেটের ক্ষেত্রে এজ ডিটেকশনও মোটামুটি এভারেজ ক্ষেত্রে বলা যায়, তবে কিছু ক্ষেত্রে মনে হয়েছে পোর্ট্রেট মোডের ছবিগুলি কিছুটা আর্টিফিশিয়াল করে দিচ্ছিল। স্মার্টফোনটির সামনের এবং পিছনের ক্যামেরা দিয়ে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করার সুবিধা রয়েছে। ফোনটির ভিডিও কোয়ালিটি বেশ ভালো ছিল, তবে ভিডিও কোয়ালিটিতে কিছুটা সেকে ফিল রয়েছে। এভারেজ ভাবে বলতে গেলে এই স্মার্টফোনটির ক্যামেরা পারফরমেন্স আমাদের কাছে যথেষ্ট লেভেলের ভালো লেগেছে। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 এম্পিয়ারের ব্যাটারি। স্মার্টফোনটি যদি আপনি নর্মাল ইউজ করেন তাহলে ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রায় 1.5 দিনের মতো, এবং এই স্মার্টফোনটি যদি আপনি হেভি ইউজ করেন তাহলে ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রায় 1 দিনের মতো। এবং এই স্মার্টফোনটির সাথে রয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জার, এবং এই চার্জারটি দিয়ে 0 থেকে 100% চার্জ করতে সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো। স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে একটি ভেরিয়েন্টে পাওয়া যায়। স্মার্টফোনটিতে রয়েছে 8GB ফিজিক্যাল র্যাম, যার র্যাম সাইজ LPDDR4X, এবং এই স্মার্টফোনটিতে আপ টু 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ব্যবহার করতে পারবেন। এবং স্টোরেজ হিসেবে রয়েছে 256GB, যার স্টোরেজ টাইপ eMMC 5.1, এবং এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 18,999 টাকা।